একটা ক্লাসে অনেক ছাত্র থাকে। আমরা প্রাথমিকভাবে যে পাশ করে তাকেই সফল বলতে পারি, কিন্তু জার্নিতে কেউ আগে কেউ পিছিয়ে। দেখা গেছে কি সবাই ফার্স্ট ক্লাস মার্ক পাই, সবাই সফল হইল, কিন্তু সবচেয়ে বেশি যে ডিটারমাইন্ড ছিল যে আমি এটা করে দেখাবো, সে নাম্বার ওয়ান হয়। সফল সবাই হয়, আমাদের জীবনটাও ঠিক সেই রকম। আপনি যদি চিন্তা করেন যে আমি সপ্তাহে আমার টিমে 5 জন মেম্বার আমি ঠিক করব, 5 জনটা লিস্ট করে আপনি যখন 5 জনকে আমন্ত্রণ করবেন, তখন আপনাকে স্বাভাবিকভাবে এটা বিশ্বাস করতে হবে যে 5 জনেই হয়তোবা আমার এই টিমে সফল হবে না। 1 জন হতে পারে, 2 জন হতে পারে, কিন্তু নাও হতে পারে। সফলতার আর একটা হচ্ছে লেগে থাকা। যেহেতু আমি বলছি এটা রেস, এটা হচ্ছে একটা দৌড়, আপনাকে লেগে থাকতে হবে। এবং আপনি যখন লেগে থেকে আপনি যখন এই অসীম শক্তি আপনি যখন এটাকে বিল্ড আপ করবেন, তখনই আপনি কিন্তু নিজেকে সাফল্য যে লাভ করে ওই পথে আপনি রাখতে পারবেন। একজন দৌড়বিদ, একজন বিশ্ববিখ্যাত একজন দৌড়বিদ বলেছিল যে সব সময় দৌড়াইতে নাই, মাঝে মাঝে কখন দাঁড়াইতে হয় সেটাও জানতে হয়। কারণ আপনি যখন পানির স্রোত বেশি হয়, তখন আপনি সাঁতার দিলে আপনি পিছনে পড়ার সম্ভাবনা বেশি আছে। তখন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, স্রোতের অনুকূলে টিকে থাকতে হবে। যখন স্রোতটা যখন আস্তে আস্তে কমবে, আপনি শক্তি সঞ্চয় করবেন, তখন আপনি সামনের দিকে এগোবেন। তা মাঝে মাঝে আমাদের ভেতর থেকে যখন এইরকম আসে যে আমি তো অনেক কাজ করতেছি, কিন্তু আমি মনে হয় এই আশানুরূপ ফল পাচ্ছি না, আমি একটু দাঁড়াই, একটু বসি। কিন্তু আমি ছেড়ে দেব বা আমি পারবো না, এটা হচ্ছে আপনি ডায়েরিতে এই শব্দটা যেন না থাকে। আপনি সফলতার জার্নিটাকে আপনি 1 মাসে না নিয়ে আপনি 3 মাসে নেন, আপনি 2 মাসে নেন, আপনি 1.5 মাসে নেন, আপনি 15 দিনে নেন, আপনি আরো